Welcome. Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কালকেই তোমাদের এটা প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই বিস্তারিত এই ক্লার্ক নিয়োগের যে WBSSC র বহু প্রতীক্ষিত ক্লার্ক নিয়োগের প্রশিক্ষক কর্মী নিয়োগের সমস্ত পদ্ধতিগুলো জানবো এবং তার সঙ্গে আমরা জানবো এক্সাম কবে হতে পারে স্যার, এক্সাম কবে হবে, হ্যাঁ কবে হবে এটা আমরা একটু জানবো, তাই না? মানে টেন্টেটিভ একটা আলোচনা করব। তারপর আমরা এটাও যা আলোচনা করব যে কম্পিটিশন কতটুকু, কম্পিটিশন কেমন, প্রতিযোগিতা কেমন, এইবার কিন্তু করাপশন হওয়ার সম্ভাবনা কত, তা কিন্তু নেই, অত কিন্তু সহজ নয় এই বছর করাপশন, সেটা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। 4 নম্বর যেটা জানবো এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স কতটা প্রভাব ফেলবে এই তোমার ইসে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এবং আশা রাখছি এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেক নলেজ বাড়বে। তো চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করি আজকে আমাদের সেশন। প্রথমে পদগুলো আমরা জানি, লাইব্রেরিয়ান পদ গ্রুপ সি গ্রুপ ডি তিনটা একসাথে দিয়েছে। লাইব্রেরি 100 নাম্বার, লাইব্রেরি এবং ক্লার্ক তোমার হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে, গ্রুপ ডি 50 নম্বরের পরীক্ষা হবে। লাইব্রেরিয়ানের শিক্ষা যোগ্যতা কি বলো দেখি? গ্রাজুয়েশন লাইব্রেরি সায়েন্সের উপরে থাকতে হবে, লিখিত পরীক্ষা 75 নম্বরের হবে, পেশা যোগ্যতা হচ্ছে তোমার 10 নম্বরের হবে। এটা হচ্ছে সমস্ত একাডেমিক, ধরো এইচএস পাস সামথিং, আর তোমার হচ্ছে অভিজ্ঞতায় 5 নম্বর, আর সাক্ষাৎ মানে হচ্ছে ইন্টারভিউ হবে 10 মার্কস, মোট 100 নম্বর। গ্রুপ সিও তাই, ক্লাস 10 পাস 60 নম্বর, 10 নম্বর, 15 নম্বর এবং কম্পিউটার 15 নম্বর আবশ্যিক। এটা কিন্তু কম্পিউটার তোমাদের মানে করতেই হবে। এবং মোটামুটি কত স্পেসিফিক ওয়াট পার মিনিট, মনে হয় সম্ভবত 15 বা 20 ওয়াট পার মিনিট হতে পারে তোমাদের করতে হবে। খুব সহজ, মানে খুব সহজেই তোমরা পাস করতে পারবে, আমি অ্যাপ্রক্সিমেটটা জানি না, ঠিক আছে? তারপর যেটা সাক্ষাৎকার 10, আর গ্রুপ ডি বলেছে 8ম শ্রেণী পাস, 40 মার্কস তোমার লিখিত পরীক্ষা, 5 নম্বর অভিজ্ঞতা, 50 নম্বর টোটাল। তো চূড়ান্ত মেধা তালিকা যেটা তৈরি হবে সেটা মোট পারফরমেন্স, এর মধ্যে আবার অভিজ্ঞতাটা কিন্তু, এক্সপিরিয়েন্সটা কিন্তু এর মধ্যে ইনক্লুড করেই কিন্তু সম্পূর্ণ তৈরি করা হবে। অভিজ্ঞতা অবশ্যই প্রমাণ কাগজপত্রে প্রমাণ করতে হবে, অবশ্যই অভিজ্ঞতা দিলেই হবে না, যে জ্ঞানতানো অভিজ্ঞতা পাবে না, অভিজ্ঞতার জন্য পর্যাপ্ত পরিমাণে তথ্যাদি লাগবে। গ্রুপ সি কম্পিউটার পরীক্ষা বাধ্যতামূলক, কম্পিউটার পরীক্ষা ছাড়া তুমি গ্রুপ সি কোয়ালিফাই করতে পারবে না, যোগ্য প্রার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ব্যাস, ঠিক আছে, সব মানলাম। এবার প্রশ্ন তো সবাই মিলে আমাকে এগুলো আমি বলে দিলাম, তার কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম কিন্তু ভুলবশত ভিডিওটা অন্য রকমের হয়ে যায়। তো আজকে আমি এটা নিয়ে যাবো স্যার পরীক্ষা কবে হবে বা এক্সাম কবে হবে। দেখো তোমাদের নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন, এটা গেজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন বলো ধরো অগাস্ট মাসের মধ্যেই তোমাদের আসতে চলেছে। হ্যাঁ, অগাস্ট 2025 এর মধ্যেই তোমাদের আসতে চলেছে। সেপ্টেম্বর মাসের পরীক্ষাটি হবে, অক্টোবর মাসের মধ্যে তোমাদের কিন্তু হয়তো পুজোর আগে, পুজোর পর, পুজো যেহেতু সেপ্টেম্বর মাস, পুজোর পর তোমাদের এই পরীক্ষাটাও কিন্তু হবে এবং ডিসেম্বরের মধ্যে হয়তো খুব দ্রুত নিয়োগ করে দেবে। ঠিক আছে, সেপ্টেম্বরে লাস্ট উইকে হবে কিনা এরকম ভাবে তো বলা যাচ্ছে না, অক্টোবরেই হবে সম্ভবত, অক্টোবরের শেষে রেজাল্ট, মানে এত দ্রুত কিভাবে করবে বলা বড় মুশকিল এবং সেক্ষেত্রে কিছু ছাড়পত্র তারা নিতেও পারে। এবার কম্পিটিশন কেমন, এবার অনেকজনের এই প্রশ্ন, মানে লক্ষজন বলেছে প্রতিযোগিতা কেমন, আমি যদি পড়াশোনা করি আমি কি পারবো? প্রথমে একটা কথা বলি যে এই পরীক্ষাটাতে পাস করতে গেলে সবাই যে ভাবছে না এইচএস পাস, মাধ্যমিক পাস, যাবতীয় তথ্যাদি ভাবছে এগুলো তো সহজ, বসলেই পাস করব, তা কিন্তু নয়। এর আগের বারের যদি 12-13 লাখ ক্যান্ডিডেট থেকে থাকে বা 8-10 লাখ ক্যান্ডিডেট থেকে থাকে, মোটামুটি এর থেকে মোটামুটি 1.5 গুণ বাড়িয়ে নাও, আগের বার যা ছিল তার থেকে 1.5 গুণ বাড়িয়ে নাও, সেই পরিমাণ ক্যান্ডিডেট এবার কিন্তু পরীক্ষায় বসতে চলেছে। ফলে তোমরা নিশ্চিত যে হিউজ অ্যামাউন্ট কম্পিটিশন কিন্তু তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তো তোমরা এর মধ্যে, এই কম্পিটিশনের মধ্যে তোমরা কি প্রিপারেশন করবে না? কে বললো করবে না? তোমরা স্মার্ট ওয়েতে প্রিপারেশন করবে। এর মধ্যে প্রশ্ন এসছে স্যার আপনি তো প্রিপারেশন করতে বলছেন, করাপশনস বা দুর্নীতি হলে পরে আমরা কি করব? অনেকজনের এই বক্তব্য,
আমি একটা কথা বলি, যদি এই সমস্ত পরীক্ষায়, এই যে 2022-এর পরীক্ষায়, 2016-র পরীক্ষায়, সে তোমার 9-10 বলো, 11-12 বলো, দুর্নীতি হবে না আমি বলবো না, কারণ এই সরকারের আমলে আমি এত গ্যারেন্টি দিতে পারবো না, কিন্তু গ্রুপ ডি বলো আর গ্রুপ সি বলো, আমি প্রত্যেককেই বলছি দুর্নীতি করার আগে 10 বার ভাববে, কারণ এই প্যানেলটা একবার ক্যান্সেল হয়েছে, একবার উড়েছে। এবার দুর্নীতি যদি করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ কিছু করতে পারবো না, কিন্তু দুর্নীতি করা আর 5টা এক্সামের মতো ইজি নয়। এবার তোমরা বলতে পারো স্যার অভিজ্ঞতা দিয়েই তো শেষ করে ফেলেছে। হ্যাঁ, দেখো 9, 10, 11, 12 এর ক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেকটা প্রভাব ফেলতো, তার কারণ সাবজেক্টের নলেজ প্রত্যেকেরই ছিল, সবাই তো গ্রাজুয়েশনটা করে এসেছে। কিন্তু এই জায়গায় এই নলেজটা অন্যরকম স্যার। কেমন? তার কারণ এইখানের কোশ্চেন মানছি 60 মার্ক, 75 মার্ক, 45 মার্কসের প্রশ্ন হবে, কিন্তু এরপরে ডিপেন্ড করে থাকবে 15টা সাবজেক্ট, জেনারেল স্টাডিজ এর মধ্যে 7-8টা সাবজেক্ট। তো ফলে অত সহজ নয়। এখানে একটু কোশ্চেনটা ট্রিক করে ঘুরিয়ে দিলে কিন্তু তোমার এই এক্সপিরিয়েন্সের খুব যে দাম পাবে তা কিন্তু আমি বলবো না, ঠিক আছে? তবে এটা নিশ্চিত রাখো যে তোমরা প্রিপারেশন তোমাদের করতেই হবে। দুর্নীতির দিকে তাকিয়ে 9, 10, 11, 12 কি তোমরা সরে গেছো? কোনোদিন সরা যাবে না, তোমাকে প্রিপারেশন করতেই হবে। এবং মনে রাখবে কাট অফ কিন্তু হাই যাবে, আমি আগেই তোমাদের বলে দিচ্ছি। পরে তোমরা যারা প্রিপারেশন করছো পরীক্ষা দেওয়ার আগে এটা মাথায় ঢুকিয়ে নাও, কাট অফ হাই যাবেই, কারণ এত স্বল্প তোমার ভ্যাকেন্সিতে এত হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, কাট অফ হাই গ্যারেন্টি যাবে, ঠিক আছে? এবার অনেকজনের প্রফেসর এখানেও তো 5 মার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিল, আলটিমেট তো নতুনদের তো কোনো জায়গায় থাকলো না। দেখো আমি আবারও বলছি 9, 10, 11, 12 এর সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি তুলনা করবে না, কারণ সাবজেক্টের নলেজ আর এই অল ওভার কম্পিটিটিভ এক্সামের নলেজের মধ্যে অনেক তফাৎ। যদি করাপশনস না হয়, আমি তোমাদের বলে দিলাম এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সপিরিয়েন্সের জন্য কেউ বাধাপ্রাপ্ত হবে না। যেটা 9, 10, 11, 12 এর ক্ষেত্রে হবে, এক্সপিরিয়েন্সের জন্য বাধা পাচ্ছিল, যে ট্যালেন্টেড ছেলে অনেক সময় এক্সপিরিয়েন্সের জন্য হয়তো বা ইন্টারভিউতে এত নাম্বার থাকার দরুন তারা বেরিয়ে চলে যাবে, এটা হতে পারে। কিন্তু এখানে তো ইন্টারভিউ তো সেরকম নেই। আর সত্যি কথা বলতে, দুর্নীতি যদি করার ইচ্ছা থাকে, দুর্নীতি বন্ধ করার ক্ষমতা কারণ নেই, কিন্তু তবুও তোমাদের আমি একটা কথা বলে দেই, তোমরা যদি প্রিপারেশন না শুরু করো তাহলে কিন্তু চলবে না। এবার তোমাদের প্রিপারেশন শুরু করার জন্য আমাদের একটা অনলাইন ব্যাচ আমরা লঞ্চ করব, খুব শীঘ্রই লঞ্চ করব, এবং সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা তোমাদের ইউটিউব পোস্টে কিন্তু পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডেসক্রিপশনে, টেলিগ্রাম গ্রুপেও তোমরা যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেল গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত রকমের আলোচনা আপডেট তোমরা পাবে। আর একটা কথা বলে দেই, যে কোর্সটা আমি করাবো খুবই যৎসামান্য অর্থ দিয়ে করাবো, যাতে তোমরা সেখানে সিলেকশন পাও। আলটিমেট দেখো, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের যা করাপশনসের পরিস্থিতি, যেখানে 26,000 ক্যান্ডিডেটের লাইফ বরবাদ হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, একবার যখন প্যানেল ক্যান্সেল হয়েছে, এরপরেও যদি হয় তাহলে নির্লজ্জতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, মানুষত্ব বলে আর কিছু নেই। তবুও আমরা তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা লেগে থাকো, এবং লেগে থাকতেই হবে। তার কারণ তুমি যদি আজকে চাও আমি পরীক্ষায় বসবো না, অন্য ক্যান্ডিডেটটা তোমার স্পেশালিটি বা তোমার এই দুর্বলতার সুযোগ নেবে, তোমাকে পরীক্ষায় বসতেই হবে, পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করে বসতে হবে। এবং তোমাদের জন্য আমি ব্যাক টু ব্যাক ক্লাসেস করাবো, এবং উইদিন 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে সিলেবাসটা ক্লিয়ার করা যায়, সেই পন্থাও আমি কিন্তু অবলম্বন করব। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।